হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপডেটটি স্টাফ নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত, পাশাপাশি ফার্মাসিস্ট সংক্রান্ত। যারা এই ভিডিওটি দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন সেটি অল করে রাখবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে স্টাফ নার্স রিক্রুটমেন্টের একটি নোটিশ প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবে, এলিজিবল ক্রাইটেরিয়া কী কী রয়েছে, লাস্ট ডেট কবে, সমগ্র তথ্যটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে একদম শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব রেখো। এক্ষেত্রে OHPC ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশনস থেকে স্টাফ নার্সের কিন্তু এক্ষেত্রে কিছু পোস্ট ভ্যাকেন্সির নোটিশ জারি করা হয়েছে। কারা আবেদন করতে পারবে, স্টাফ নার্স, পাশাপাশি হচ্ছে ফার্মাসিস্ট, এছাড়া আদার্স কিছু পোস্ট রয়েছে, সেগুলি তোমরা অবশ্যই এই ভিডিওর সাথে জানতে পারবে। এই পোস্টগুলি যারা আবেদন করবে, ইন্টারেস্ট যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কীভাবে আবেদন করবে, লাস্ট ডেট কত রয়েছে, সমগ্র তথ্যটা এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। এক্ষেত্রে স্টাফ নার্সের কিন্তু দুটি পোস্ট রয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে কিন্তু দুটি পোস্ট রয়েছে। GNM, ANM এবং BSc যারা পাস করেছো তারা কিন্তু আবেদন করতে পারছো। GNM, ANM এবং BSc স্টাফ নার্সের ক্ষেত্রে দুটি পোস্ট রয়েছে, GNM, ANM এবং BSc নার্সিং। ফার্মাসিস্টের ক্ষেত্রে দুটি পোস্ট রয়েছে। এক্ষেত্রে B.Pharm এবং D.Pharm যারা করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে। B.Pharm এবং D.Pharm যারা করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে ফার্মাসিস্ট পোস্টের ক্ষেত্রে। এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আপার এজ লিমিট OHPC রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে এজ লিমিট রাখা হয়েছে সেটা এক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে লোয়ার এজ লিমিট বা মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট সেটা হচ্ছে 32 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। এজ রিল্যাক্সেশনস যেমনভাবে SC, ST, OBC যারা রয়েছে তাদের ক্ষেত্রে যেমন এজ রিল্যাক্সেশনস থাকে, সেই এজ রিল্যাক্সেশনস থাকছে ফর SC, ST ওমেন ক্যান্ডিডেট 5 ইয়ার্স। এর পাশাপাশি তোমাদের জানাবো যে সিলেকশন কিভাবে হবে, এই রিক্রুটমেন্টের সিলেকশন কিভাবে হবে। OHPC রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেস প্রথমেই বলে রাখি, CBT টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট, CBT টেস্ট হবে। তারপর CBT টেস্টের পর ক্যান্ডিডেটদের শর্ট লিস্টেড করা হবে, শর্ট লিস্টিং এক্ষেত্রে করা হবে। পরবর্তী ক্ষেত্রে শর্ট লিস্টিং যে সমস্ত ক্যান্ডিডেটদের করা হচ্ছে তাদের পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনস হবে। এই তিনটে পদ্ধতি রয়েছে, CBT টেস্ট, শর্ট লিস্টেড এবং ডকুমেন্ট ভেরিফিকেশনস। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে অনেকেই জানতে চাইবে। এখানে OHPCর ক্ষেত্রে রিক্রুটমেন্ট 2025-এ অ্যাপ্লিকেশন ফিস যেটা রাখা হয়েছে এক্ষেত্রে বলা হচ্ছে বোর্ডের তরফ থেকে নো অ্যাপ্লিকেশন ফিস, কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না। সব থেকে বড় বিষয়, কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না। এর পাশাপাশি জানাবো পে স্কেল কত রয়েছে। এক্ষেত্রে পে স্কেল যেটা রয়েছে OHPCর ক্ষেত্রে, পে স্কেল যেটা রয়েছে সেটা হচ্ছে স্টাফ নার্সের ক্ষেত্রে যে পে স্কেল রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা 21,300 টাকার পে স্কেল রয়েছে এটা স্টাফ নার্সের ক্ষেত্রে। বাকি অন্যান্য পোস্টের ক্ষেত্রে কম রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ 12,600 যেটা হচ্ছে মিনিমাম। কিন্তু স্টাফ নার্সের ক্ষেত্রে 21,300 টাকা পে স্কেল রয়েছে, এর সাথে আরও কিছু এক্ষেত্রে যুক্ত হবে। আবেদন যারা করবে তারা কিভাবে আবেদন করবে সমগ্র প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে আমি অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটার লিঙ্ক দিয়ে দেবো। প্রথমে বলে রাখি, অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট তোমরা ভিজিট করবে, সেটা গুগলে গিয়ে সার্চ করবে OHPC বলে সার্চ করবে। গুগলে সার্চ করার পর যে রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাবে 2025-এর নোটিশ চলে আসবে।
কেরিয়ার পেজে অবশ্যই যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে, তারপর কেরিয়ার পেজে যাবে। সেখান থেকে ডাউনলোড যে নোটিশটা রয়েছে ওএইচপিসি স্টাফ নার্স এবং ফার্মাসিস্টের নোটিফিকেশনস তোমরা ডাউনলোড করে নেবে। তার পাশাপাশি এক্ষেত্রে অল যে ইনস্ট্রাকশনস রয়েছে সেগুলি কেয়ারফুলি তোমরা স্টাডি করবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের যদি ম্যাচ করে তখন তোমরা আবেদন করবে এবং এলিজিবল ক্যান্ডিডেটরা এক্ষেত্রে আবারও বলছি লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন সমস্ত কিছু কিন্তু দেখে নেবে। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে, সেটাকে ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ টু দ্য নোটিফিকেশনস উইদাউট এনি মিস্টেকস, সেটাকে ফিল আপ করতে হবে। এর পাশাপাশি পে দ্য অ্যাপ্লিকেশন ফিস ইফ নিডেড, যদি প্রয়োজন থাকে অ্যাটাচ করে সেটাকে ডকুমেন্টস পাঠাতে হবে এবং সাবমিট করতে হবে। সাবমিট দ্য ফিল অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য অ্যাড্রেস বিলো, এক্ষেত্রে প্রপার টাইম এবং অ্যাড্রেসে সেটিকে ফরওয়ার্ডেড করতে হবে বা পাঠাতে হবে। এক্ষেত্রে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসটা একটু নোট করবে। প্রিন্ট আউট কপি কিন্তু হার্ড কপি পাঠাতে হবে এবং ডকুমেন্টস সমেত। কোন অ্যাড্রেসে পাঠাবে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশনস, অফিস অফ দ্য সিনিয়র জেনারেল ম্যানেজার, আপার কোলাব হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। তার পাশাপাশি এখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে মেইনপুর, এক্ষেত্রে পিন নাম্বারও উল্লেখ করা রয়েছে। এই অ্যাড্রেসে তোমাদের সম্পূর্ণ যে পিডিএফটা ডাউনলোড করছো সেটাকে ফিল আপ করে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্টস সমেত কিন্তু তোমাদের পাঠাতে হবে। আমি যে অফিসিয়াল নোটিশটা রয়েছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, আমি ডেটটা একবার উল্লেখ করে দিচ্ছি। যারা আবেদন করবে তাদের জন্য স্টার্টিং ডেট 19/5/2025 থেকে স্টার্ট হচ্ছে। আবারও বলছি স্টার্টিং ডেট 19/5/2025 থেকে, লাস্ট ডেট আবেদন করার জন্য 13/6/2025। 13/6/2025 অফিসিয়াল অ্যাপ্লিকেশনস এবং নোটিশ এটা সম্পূর্ণ আমি এই ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন ফলো করো, সেখানে আমি অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো, অফিসিয়াল নোটিশটাও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এর পাশাপাশি আমি একবার জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে অফিসিয়াল নোটিশটা কি বলা রয়েছে। ক্ষেত্রে অফিসিয়াল যে নোটিশটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি পিডিএফটা। এখানে দেখতে পাবে যে ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশনস ডিটেলস তথ্য দেওয়া রয়েছে, মেমো নাম্বার, ডেট। এখানে বলা হয়েছে স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে স্টাফ নার্স রিক্রুটমেন্ট করা হবে, ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট করা হবে, যেটা মূল যে পোস্ট যেটা রয়েছে। স্টাফ নার্সের জন্য মেল ফিমেল উভয়ই কিন্তু এলিজেবল, দুটি পোস্ট রয়েছে। স্যালারি 21,300 টাকা এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশন রিসিভ করার 13/6/2025। ফার্মাসিস্টের ক্ষেত্রে দুটি পোস্ট, স্যালারি সেম 21,300 টাকা রয়েছে। এই নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমরা প্রত্যেকেই জানো, টেলিগ্রাম চ্যানেলে অনেকেই রয়েছে। যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করোনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে যেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে প্রত্যেকে জয়েন করো এবং টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশটা আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে প্রত্যেকে জয়েন করো, সেখানেও আমি কিন্তু এক্ষেত্রে আমাদের যে নোটিশটি রয়েছে এই নোটিশটি আমি ফেসবুক পেজেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে রয়েছে, কমেন্ট বক্স সেকশন প্রত্যেকে ফলো করো, সেখানে কিন্তু তোমরা জানতে পারবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। বা ফেসবুকে গিয়ে ডাইরেক্ট সার্চ করো এডু নার্সিং তন্ময় স্যার বলে সার্চ করো, সেখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো,
চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে।